আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 110 নম্বর পৃষ্ঠার যে দশম অধ্যায়টি রয়েছে এটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, নৈতিক ও সামাজিক আচরণ। আমরা কিভাবে সমাজে নৈতিক আচরণ করব এবং সামাজিক আচরণ করব সেই বিষয় নিয়ে প্রথমে পরমতা সহিংসতা, আমরা একজনের সাথে একজনের কিভাবে মিলবো মিশবো কথা বলবো সেগুলা। রাজু, তপু, মিলি ও রনি 4 বন্ধু। তারা পঞ্চম শ্রেণীতে পড়ে। বাংলা নববর্ষ উপলক্ষে সকলেই রং বেরঙের পোশাক পরে এসেছে। প্রত্যেকেই তার নিজের পোশাকেই সবচেয়ে সুন্দর বলে দাবি করছিল, মানে সেখানে নিজেরা নিজেদের পোশাককে সুন্দর বলে বলছিল। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল, কেউ থামছে না। হঠাৎ করে তপু ও মিলি সবাইকে চুপ করতে বলল। তপু বলল, আমাদের প্রত্যেকের পছন্দ একরকম নয়, এক একজনের পছন্দ এক এক রকম, প্রত্যেকের কাছেই তার পোশাক সুন্দর। মিলি বলল, আসলে আমাদের সকলের পোশাকই সুন্দর। সবাই তপু ও মিলির কথা শুনে মেনে নিয়ে নববর্ষের আনন্দে মেতে উঠল। 1 নাম্বার, উপরের ঘটনাটি পড়ে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথমে, 4 বন্ধুর মধ্যে কি বিষয়ে মতের অমিল ছিল? তারা একে অপরের মতামত মেনে নিচ্ছিল না কেন? তপু ও মিলি কি বলেছিল? সকলে তপু ও মিলির কথা মেনে নিয়েছিল কিনা? অন্যের মতামত সম্মান করাকে কি বলে? এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা সুন্দর করে এখন বক্স পূরণ করব। 4 বন্ধুর মধ্যে কি বিষয়ের মতের অমিল ছিল? কার পোশাক বেশি সুন্দর সেই বিষয়ে মতের অমিল ছিল। তারা একে অপরের মতামত মেনে নিচ্ছিল না কেন? তাদের মধ্যে পরমতা সহিংসতা না থাকায় এবং নিজেদের মতকে সেরা মনে করায়। তপু ও মিলি কি বলেছিল? তপু বলেছিল, আমাদের প্রত্যেকের পছন্দ একরকম নয়, এক একজনের পছন্দ এক এক রকম, প্রত্যেকের কাছেই তার পোশাক সুন্দর। আর মিলি বলেছিল, আসলে আমাদের সকলের পোশাকই সুন্দর। সকলে তপু ও মিলির কথা মেনে নিয়েছিল কিনা? হ্যাঁ, সকলে তপু ও মিলির কথা মেনে নিয়েছিল। অন্যের মতামতকে সম্মান করাকে কি বলা হয়? পরমতা সহিংসতা বলা হয়। এভাবে করে তোমরা এই বক্সটা সুন্দর করে পূরণ করতে পারবে। অন্যের মতকে সম্মান করাই পরমতা সহিংসতা। পরমতা সহিংসতা একটি মানবীয় গুণ। সকলের মতামতের গুরুত্ব রয়েছে, সেজন্য সকলের মতামতকে ধৈর্য সহকারে শোনা উচিত। তাই আমাদের সকলকে পরমতা সহিংসু হতে হবে। পরবর্তীতে খতে যদি দেখি, নিচের বাক্যগুলো পড়ে একমত হলে তার পাশে টিক চিহ্ন, না হলে ক্রস চিহ্ন দেই। 1, সবার মতকে গুরুত্ব দেওয়া উচিত। এটা হ্যাঁ সঠিক, সবার মতকে গুরুত্ব দেওয়া উচিত। যার মত পছন্দ হয় তারটাই শোনা উচিত, না সবার মত শুনতে হবে। অন্যের মতামতকে সম্মান করা একটি মানবীয় গুণ, এটা সঠিক, মানবীয় গুণ। সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো, এটাও ঠিক। নিজের মতকে সবচেয়ে প্রাধান্য দেওয়া উচিত, এটা কখনো ঠিক নয়, তাহলে এটা হবে ক্রস। প্রতিটি মানুষেরই নিজস্ব মত আছে। পরমতা সহিংসতা ব্যক্তির মত প্রকাশের সুযোগ করে দেয়। অপরের মতামত আমরা মনোযোগ সহকারে শুনি, এটি আমাদের সহনশীলতা শেখায়। প্রত্যেকের মতামতের গুরুত্ব আছে বলেই তাদের মতামতকে সম্মান করি, অর্থাৎ মানুষকে আমরা সম্মান করতে শিখি। গণতান্ত্রিক আচরণের পূর্ব শর্ত হলো পরমতা সহিংসতা, তাই এই গুণ মানুষকে গণতান্ত্রিক করে গড়ে তোলে। সমাজে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ বাস করে। প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমতা সহিংসতা। পরমতা সহিংসতা আছে বলেই সমাজে আমরা মিলেমিশে বাস করি। এই গুণ পরিবারের, সমাজে ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। ঘতে আছে, অনুচ্ছেদটুকু পড়ে পরমতা সহিংসতার গুরুত্ব খুঁজে বের করি ও লিখি। এখানের মধ্যে আমরা পরমতা সহিংসতার গুরুত্ব খুঁজে বের করব এবং সেটা লিখব। তাহলে আমরা যদি কাজটা দেখি, এখানের মধ্যে পরমতা সহিংসতা ব্যক্তির মত প্রকাশের সুযোগ করে দেয়, এটি আমাদেরকে সহনশীলতা শেখায়। পরমতা সহিংসতার কারণে মানুষকে আমরা সম্মান করতে শিখি। গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত হলো পরমতা সহিংসতা, তাই এই গুণ মানুষকে গণতান্ত্রিক করে গড়ে তোলে। সমাজে বসবাসকারী বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমতা সহিংসতা। পরমতা সহিংসতা আছে বলেই সমাজে আমরা মিলেমিশে বাস করি। সর্বোপরি এই গুণ পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এই অংশটা তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলবে। পরে ঘতে বলেছে, বিদ্যালয় ভিত্তিক একটি কার্যক্রমের ভূমিকা অভিনয় করি যেখানে পরমতা সহিংসতা প্রকাশ পায়। তো তোমাকে একটা ভূমিকা অভিনয় করতে বলেছে যেখানে পরমতা সহিংসতা প্রকাশ পাবে।